বাংলাদেশে ডিপ্লোমা কমপ্লিট করছেন, প্ল্যানিং করতেছেন ভালো একটা সাবজেক্ট নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভারতে পড়াশোনা করবেন। তো কোন ইউনিভার্সিটিটা আপনাদের জন্য বেস্ট অপশন হবে, কীভাবে ভর্তি হবেন বাংলাদেশ থেকে, চলুন এক এক করে জেনে নিই কীভাবে ভারতে খুব সহজে ভর্তি হতে পারবেন বাংলাদেশ থেকে। তো স্টার্ট করি, চলুন। দেখুন, বাংলাদেশে আপনি ডিপ্লোমা কমপ্লিট করছেন ভালো একটা সাবজেক্টে, বাট আপনি চাচ্ছেন, সর্বপ্রথম কোশ্চেন হইলো যে ভাই ভারতে যাব, ওকে, কিন্তু ভারতে যে কোনো সাবজেক্টে কি আমি চয়েস করতে পারবো, নাকি যে ডিপার্টমেন্ট থেকে পড়ছি সেই ডিপার্টমেন্টে ভারতে যায় নিতে হবে? তো এখানে সর্বপ্রথম ক্লিয়ার করে দিই, না, আপনি মনে করুন যে সিভিল থেকে পড়ছেন, এখানে আসে যে কোনো সাবজেক্ট আপনি নিতে পারবেন, চাইলে সিএসই, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যে কোনো সাবজেক্ট মাল্টিপল চয়েস করতে পারবেন, কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। ক্লিয়ার? ওকে, দেন কোন ইউনিভার্সিটিটা আপনাদের জন্য বেস্ট অপশন হবে এবং কিছুটা কম খরচে বেশি স্কলারশিপ দেয়? যেহেতু ডিপ্লোমা থেকে পড়ছেন, সো অনেকে চাচ্ছেন যে একটু কম খরচ হোক কিন্তু ভালো একটা ইউনিভার্সিটি হোক। ওকে, তো শুরুটা আমরা দিল্লি থেকে করি। দিল্লিতে আমরা 3টা ইউনিভার্সিটি রাখছি, এক সারদা, নয়ডা এবং গালিগটিয়া। তো সর্বপ্রথম সারদা ইউনিভার্সিটিতে বলি, সেখানে যদি আপনি সিএসিতে আসেন, দেখুন আরেকটা বিষয় ক্লিয়ার করি, যদি আপনি ডিপ্লোমা করেন তবে ইন্ডিয়াতে আসলে 4 বছর এবং 3 ইয়ার্স দুটো অপশন অ্যাভেলেবেল আছে। তো দুটোর মধ্যে পার্থক্য কীরকম? এক, যদি আপনি যেহেতু ডিপ্লোমা করছেন ইন্ডিয়াতে এসে, খুব ভালো সিস্টেম যেখানে 3 ইয়ার্স ডাইরেক্ট মানে সেকেন্ড ইয়ারে নিতে পারবেন। 3 এবং 4 বছরের জন্য আলাদা আলাদা কোনো অনার্স নয়, একই, মানে জাস্ট সেকেন্ড ইয়ার থেকে আপনি শুরুটা করতে পারতেছেন। ওকে, এখানে মাঝখানে বেনিফিট বা হচ্ছে ফায়দা বা লস হচ্ছে একটু ক্রেডিট স্কোর কমে যাবে, ধরুন যে 120 হয় সেখানে 100 হয়ে যাবে, এরকম, মানে এক বছরেরটা মাইনাস হয়ে যাবে, এই আর কি। আর মানে এক বছরের আর কি এভারেজে মাইনাস হয়ে যাবে। আর 3 ইয়ার্স বা 4 ইয়ার্সের মধ্যে আলাদা পার্থক্য নেই, কিন্তু হ্যাঁ, যদি বাইরের দেশে প্ল্যানিং থাকে ভালো মতো, যদি আফটার কোর্সের পরে, তো 4 ইয়ার্স নেওয়াটা সব থেকে বেটার। এবং বাংলাদেশে ব্যাক করলে 3 ইয়ার্সে সাপোর্ট করে না বাংলাদেশ, দেন আপনার 4 ইয়ার্সতেই করতে হয়। ওকে, বাস কমপ্লিট। আপনি চাইলে 3 ইয়ার্স নিতে পারবেন আপনার খরচ বাঁচানোর জন্য, কিন্তু মাস্টার্স যদি করেন তবে সেক্ষেত্রে ইকুয়াল হয়ে যায়, তবে সেক্ষেত্রে 3 ইয়ার্স নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। ওকে, দেন আপনার উপর ডিসিশন। এখন বলি সারদা ইউনিভার্সিটিতে কেমন খরচ পড়বে। আমি 4 ইয়ার্সে বলতেছি, 3 বছর হলে 1 বছর মাইনাস করে নেবেন। ওকে, সিএসসিতে 7,65,000 রুপি দাঁড়ায় 4 বছরের টিউশন ফি আফটার 50% স্কলারশিপ দিয়ে আর কি, স্কলারশিপ দেওয়ার পরে। আর অন্যান্য যেগুলো সাবজেক্ট আছে সেগুলোতে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যেগুলো সাবজেক্ট আছে সেগুলোতে 5.5 লক্ষ দাঁড়ায়। যদি 3 ইয়ার্সে দেখেন তাহলে সেক্ষেত্রে 4.5-এর মতোই মাইনাস মানে দাঁড়াবে আর কি আফটার স্কলারশিপের পর। ওকে, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যাই নেন না কেন 4 ইয়ার্সে আপনার 4.5 লক্ষ রুপি দাঁড়াবে। 3 ইয়ার্স নিলে কিছুটা কম বেশি হবে। ওকে, গ্যালগোটিস ইউনিভার্সিটিতে 5.5 লক্ষ এবং সিএসসিতে চলে গেলে, মানে নন সিএসসির জন্য আপনার 5.5 লক্ষ এবং সিএসসি সাবজেক্টগুলোতে আপনার প্রায় 6-6.5 চলে যাবে। ওকে, গেল দিল্লি এনসিআরে। এরপরে আসলো হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটির কথা, চলে যাই, যেহেতু চণ্ডীগড় ইজ দ্য বেস্ট, মানে ব্র্যান্ড আর কি, টপ র্যাঙ্কের মধ্যে আসে। আর দিল্লি এনসিআরের মধ্যে সারদা ইজ দ্য বেস্ট অপশন। ওকে, আর যদি বেস্ট র্যাঙ্কের মধ্যে লাগে তবে চণ্ডীগড় ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট পজিশনে আসে। তো চণ্ডীগড়ে কেমন লাগে? 6-6.5-এর মধ্যে নন সিএসসিগুলো, আর 6,78,000 রুপি সিএসসি থেকে শুরু হয়। স্পেশালাইজেশন নিলে খরচ কম বেশি হবে, একদম 7.5-8 চলে যাবে, 8-8.5 অনেক দূর চলে যাবে। ওকে, সেখানে আরেকটু কম খরচের জন্য যদি লাগে, চণ্ডীগড় গ্রুপ অফ ইউনিভার্সিটি, যেটা হচ্ছে মোহালিতেই, মানে চণ্ডীগড় ইউনিভার্সিটির পাশাপাশি, এরা ক্লোজ ব্রাদার। ওকে, সেখানে আপনার 4-4.5-এর মধ্যে হয়ে যাবে, মানে 4 লাখ উপর কম বেশি ইঞ্জিনিয়ারিংগুলো। ওকে, দেন 4-5 লাখের মধ্যে হয়ে যায়। ওখানে আবার 60% স্কলারশিপ দেয়। তো চণ্ডীগড় ওটার খরচ সেম, কিন্তু 60% দিয়ে একটু কমে যায়, মানে 4-5 লাখের মধ্যে হয়ে যাবে। ওকে, এটা গেল। এর বাইরে কলকাতায় চাই যে কলকাতায় ভালো কোনো ইউনিভার্সিটি নিয়ে আমি কাজ করি কি না, কলকাতায় ব্রেনওয়্যার ইউনিভার্সিটি রাখছি, কিন্তু ওখানে বেশি একটা সাবজেক্ট নেই, সিএসসি এবং বায়োটেকনোলজি রিলেটেড 2-1টা সাবজেক্টই পেয়ে যাবেন। তবে সিএসি 5,80,000 বা 6 লক্ষ রুপির মতো। আমার তো সাজেস্ট থাকবে, যদি আপনার টাকা খরচ করতে পারেন, যদি কমে ভালো লাগে, তবে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসুন, বেস্ট অপশন হবে। ওকে, এর বাদে পারুল ইউনিভার্সিটিতে অনেকে চান। পারুলে কেমন খরচ? ভাই দেখুন, সিএসসি হোক অন্যান্যগুলো মোটামুটি 4 লক্ষ রুপির মতো দাঁড়ায় আফটার স্কলারশিপ। যতগুলো ফিস বললাম সবগুলোই স্কলারশিপের পরে 4 বছরে। ওকে, গেল। পারুলে তো 4 লক্ষ রুপির মতোই পড়বে, 3 ইয়ার্স অপশন অ্যাভেলেবেল। যেখানে 4 ইয়ার্স আছে সেখানে 3 ইয়ার্সের অপশন পেয়ে যাবেন। ওকে, সব জায়গাতেই আছে। এলপিইউতে হয়ে যাবে, সেখানেও খরচ কমে আছে 5-6-এর মধ্যে, সেখানেও চলে আসবে, কারণ ওরাও 60% স্কলারশিপ দিচ্ছে। আর কোন কোন ইউনিভার্সিটি আছে এইভাবে হিসাব করলে অল ইন্ডিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে, এবং অনেকগুলো ইউনিভার্সিটি আমি
কাজ করি। ওকে, আমি আমার এসআইসি কনসালটেন্সি ফার্ম আছে, যেটা সাব ব্রাঞ্চ আপনার সাতক্ষীরাতে এবং দিনাজপুরে খুব শীঘ্রই চালু করব আর কি ভাবতেছি। তো খুব শীঘ্রই চালু হয়ে যাবে দিনাজপুরে এবং সাতক্ষীরাতে আমাদের সাব ব্রাঞ্চ রান করতেছি পুরো বাংলাদেশের মধ্যে। আমাদের যদি এজেন্সি বা কনসালটেন্সি লাগে আর কি, মানে আমাদের যদি অফিস লাগে, ওকে, তবে সেক্ষেত্রে আপাতত সাতক্ষীরাতে রান করতেছি। ফার্দার আমি অন্যান্য ব্রাঞ্চে চালু করব। দেন আর কি কি সুবিধা পাবো, যেমন থাকা খাওয়া, ওখানে কীরকম ফেসিলিটি, পার্ট টাইম জব করতে পারবো কি না, পার্ট টাইম জব অপশন অ্যাভেলেবেল নেই। থাকা খাওয়ার জন্য অন অ্যান এভারেজ 8 থেকে 10,000 বা 12,000 রুপি আপনার প্রতি মাসে লাগবে, সেটা যে কোনো ইউনিভার্সিটিতে আসুন না কেন। ওকে, 10,000 রুপি অন অ্যান এভারেজ আপনি থাকা খাওয়ার জন্য প্রতি মাসে ধরে রাখুন। হোস্টেল ফিস আলাদা আলাদা, 1,20,000, 30,000, 40,000, 50,000 রুপি আলাদা আলাদা ইউনিভার্সিটি ওয়াইজ। বাট এভারেজ যদি মাসে আমি ধরি যে না থাকা খাওয়ার কত লাগবে অন অ্যান এভারেজ, তাহলে আপনার 10 থেকে 12,000 রুপি আপনি ধরে রাখতে হবে, বা কম হলেও 8-9,000, 10,000, 9-10 এরকমই লাগবেই লাগবে, সেটা যেখানে আসুন না কেন। ওকে, গেল কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের জন্য। যেহেতু ডিপ্লোমা কমপ্লিট করছেন, ডিপ্লোমার মার্কশিটগুলো সবগুলোই যদি না থাকে, যতগুলো আছে ততগুলো, প্লাস ক্লিয়ারেন্স বা মার্কশিটের কপি যে পাস করছেন, ওকে। দেন ক্লাস 10-এর মার্কশিট কপি, আর হচ্ছে একটা আইডি প্রুফের জন্য পাসপোর্ট, যদি সেটা না থাকে তাহলে এনআইডি, সেটাও যদি না থাকে বার্থ সার্টিফিকেট, মানে যে কোনো একটা আইডি প্রুফ এবং এইসব ডকুমেন্টস নিয়ে দেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন। আমি আছি ভাই ব্রাদার, আমি থাকতে কেন কষ্ট করবেন, কোনো সার্ভিস চার্জ নেই। অল ইন্ডিয়ার অনেক ইউনিভার্সিটি অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছি, সো স্টুডেন্টের সম্পূর্ণ সার্ভিস ফ্রি অফ কস্ট। ওকে, এটা গেল। দেন কী কী ফেসিলিটি পাবেন, ওই যে বললাম পার্ট টাইম জব পাবেন না। সো অ্যাজ এ ইউনিভার্সিটি হিসেবে যতগুলো ফ্যাসিলিটি থাকে সবগুলোই আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো বাংলাদেশের যে কোনো কোণা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো পয়েন্ট থেকে যদি আপনি ভর্তি হতে চান, সরাসরি আমার মাধ্যমে, আমি আসি পাপ্পুচন্দ্র রয়, সরাসরি অন ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়ার মধ্যে। তো যে কোনো জায়গায় ভর্তি হতে চাইলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি কন্ট্যাক্ট করুন। আর আমাদের অফিস ভিজিট করতে চাইলে আপাতত সাতক্ষীরা ব্রাঞ্চে ভিজিট করতে পারেন। ফার্দার দিনাজপুর খুব শীঘ্রই ওপেন হতে পারে। ওকে, তো এই হলো বিষয়। ওকে, দেন হচ্ছে ভিসার বিষয়গুলো, যে ভাই পাসপোর্ট ভিসা ঠিক আছে, পাসপোর্ট না হয় করলাম, বাট ভিসার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিব বা কী কী করতে হবে, সেক্ষেত্রে আমার নিজস্ব ভিসা টিম আছে, যারা আমার মাধ্যমে ভর্তি হবেন তাদের সম্পূর্ণ ভিসার প্রসেসিং আমি করে দিব। আমার নিজস্ব ভিসা টিম আছে, তো টেনশন নেই, আপনারা কন্ট্যাক্ট করুন ভারতের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। ওকে, আর এগুলোই প্রসেস, এগুলোই নিয়ম। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলি, ইউনিভার্সিটিতে স্টেপগুলো একটু বলে দিই প্রথম থেকে লাস্ট পর্যন্ত। প্রথম স্টেপে ডকুমেন্টস পাঠালেন, একটা ফর্ম দিব, সেটা ফিল আপ করে দিলেন, ডকুমেন্টস পাঠালেন, অফার লেটার আসলো, অফার লেটার পর অ্যাডমিশন ফিস দিয়ে অ্যাডমিশন কনফার্ম করতে হয়, সেটা যেমন 52,000 রুপি দিয়ে অ্যাডমিশন কনফার্ম করে, তারপর অ্যাডমিশন লেটার আসে, ভিসা লেটার, তারপর হচ্ছে পেমেন্ট রিসিভ, কয় টাকা করছেন পেমেন্ট রিসিভ আসে, দেন হচ্ছে আপনার ভিসা প্রসেসিংয়ে যায়, তারপরে ভিসা করে আসে, দেন হচ্ছে ক্লাস জুলাইয়ে শুরু হবে। জুলাই কিন্তু ক্লাস, ওকে, জুলাই সেশন। আর নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে 36,000 রুপি নেয়, গ্যালগুটিয়াতে আপনার নেয় হচ্ছে 30,000 রুপি, সারদা ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটিতে নেয় হচ্ছে আপনার প্রায় 10,000, প্লাস সেমিস্টার থেকে অ্যাডভান্স নেয় 40-50,000 রুপি ধরে রাখুন, 50,000 রুপি ধরে রাখুন। ওকে, কলকাতার দিকে প্রথম সেমিস্টারে পুরো ফিসটা নিবে, সেটা 1 লাখও যদি হয় 1 লাখই নিয়ে নিবে। ওকে, বা 70-80,000, 90,000 যতই হোক সেটা নিয়ে নিবে। তো ডিপেন্ড করবে কোন ইউনিভার্সিটিতে আসতেছেন, তাদের ফিস কেমন। তো এগুলোই প্রসেস। আর ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তাই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ প্লিজ। একটা আপনাদের ফ্রি অফ কস্ট করে দিচ্ছি, জাস্ট একটা লাইক বা একটা ফলো ব্যাক করে দিন, আমার ফেসবুকে ফলো করে দিন, এটাই আমার জন্য অনেক অনেক হ্যাপিনেস। আপনাদের ভাই ব্রাদার সম্পূর্ণ জান লাগাই দিবে আপনাদের জন্য পুরো প্রসেস করার জন্য। ওকে, তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট করুন যে কোনো জায়গা থেকে, আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো কোণা, যে কোনো পয়েন্ট থেকে কন্ট্যাক্ট করুন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আছি ভাই ব্রাদার, সম্পূর্ণ সহযোগিতা করবো আমার সাইড থেকে। প্রমিস থাকলো, পাপ্পুচন্দ্র রয় আপনাদের জন্য প্রমিস করতেছে ফুল প্রসেস সম্পূর্ণ সহযোগিতা করবে। তো টাটা।